আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমি আপনাদের সাদিয়া আপা। আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে একই জমি থেকে একই সাথে ২ ফসল চাষ করে সময় এবং অর্থ সেভ করা যায়। আমরা তো চাষ করতে যেয়ে সবার ১ম এ যে সমস্যাটায় পড়ি সেটা হলো আমাদের উৎপাদন খরচ অনেক বেশি বেড়ে যায়। যেহেতু এখন সার, কীটনাশক এবং লেবার কস্ট সবকিছুই বেশি। তো এই সময় কিন্তু চাষ করে লাভবান হতে গেলে অবশ্যই আমাদেরকে অর্থকে সেভ করতে হবে এবং সময়কেও সেভ করতে হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এটা কিন্তু আমার উচ্চ ফলনশীল জাতের নাসিক রেড এন্ড 53, যেটা ১২ মাসি পেঁয়াজ বলা হয়, সেই পেঁয়াজের জমি। দেখুন এদিকে এই পেঁয়াজের জমি থেকে আমি কিন্তু পেঁয়াজ হারভেস্ট করা শুরু করেছি। এই যে আমি আজকে কয়েকটা পেঁয়াজ তুলেছি। এই পেঁয়াজ কিন্তু ৪টা ৫টাতে আমার ৪টাতেই ১ কেজি হয়েছে। এই যে ৪টাতে কিন্তু আমার ১ কেজি হয়েছে। এই পেঁয়াজের জমিতে দেখুন আমার যে পেঁয়াজের ভিতরে স্প্রে করার জন্য যে জায়গাটা ছিল, আল রেখেছিলাম, সেই আলে কিন্তু আমি এখানে ক্ষীরা লাগিয়ে দিয়েছি। দেখুন এই যে এটা হলো আমার ক্ষীরা। আমি এখানে ক্ষীরার সরাসরি বীজ বপন করে দিয়েছিলাম। সেই বীজ থেকে কিন্তু আমার এই ক্ষীরার এখন চারা হয়ে গেছে। এবং এই চারাটা কিন্তু আমি লাগিয়েছিলাম মোটামুটি ১০ থেকে ১৫ দিন আগে। পেঁয়াজ হারভেস্ট করার ১৫ থেকে ২০ দিন আগেই কিন্তু শসা বা ক্ষীরার বীজ আপনারা জার্মিনেশন করে লাগিয়ে দিতে পারবেন। তাহলে আপনি এখান থেকে ১৫ থেকে ২০ দিন সময় কিন্তু আগিয়ে গেলেন। মানে আমি এখান থেকে কিন্তু ২০ দিন আগেই ফসল তুলতে পারবো। যখন আমার এই জমি থেকে ফসল তোলা হবে, জমিটাকে পুনরায় চাষ দিতে হবে, রেডি করতে হবে, এক্ষেত্রে কিন্তু আমার ১ মাস সময় নষ্ট হয়ে যেত। আমি কিন্তু এই ১ মাসের ভিতরে আমার এই শসা ক্ষীরার গাছগুলোকে লাগিয়ে আমি গাছগুলোকে বড় করে ফেলেছি। এবং যখন আমি পেঁয়াজগুলো পুরা তোলা শেষ করে ফেলবো, কাল পরশু ২-১ দিনের ভিতরে আমি যখন পেঁয়াজ তোলা সব শেষ করে ফেলবো, তখন কিন্তু আমি এই জমিতে আরেকটু কিছু সার ওষুধ দিয়ে আমি এই শসাগুলোকে যত্ন নেওয়া শুরু করতে পারবো। এবং আমার এই ক্ষীরা শসা আমি ইনশাল্লাহ রমজান টার্গেট করে বিক্রি করতে পারবো। আমরা কিন্তু সবাই শসা ক্ষীরা নিয়ে রমজান আসলে একদম পাগল হয়ে যাই, কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা যেন আগাম সময়টা ধরতে পারি। রমজানের ১০ দিন আগে থেকেই কিন্তু বাজার বেশ ঊর্ধ্বমুখী থাকে। ওই সময় থেকে যদি আমরা শসা ক্ষীরা বিক্রি করতে পারি এবং রমজানের ৭ থেকে ১০ দিন পর্যন্ত যদি আমরা বিক্রি করি, তাহলে কিন্তু আমরা খুব ভালোভাবে একটা লাভবান করার সুযোগ থাকতে পারে। তো এই জন্যই আমি এই টেকনিকটা কাজে লাগিয়েছি। সেটা হলো পেঁয়াজের ভিতরে আমি শসার বীজ লাগিয়ে দিয়েছি। আপনারাও যদি চান এভাবে চাষ করতে পারেন, ইনশাল্লাহ লাভবান হবেন। আমি আমার এই শসা এবং পেঁয়াজের জমি থেকে কিভাবে লাভ করছি সেগুলো পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা করব। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।